আমি যে বেঁচে আছি আপনাদের সঙ্গে এখনো কথা বলতে আসতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? গতকালকে আমি কোনো লং ভিডিও আপলোড করতে পারি নাই, একটা পোস্ট দিয়েছিলাম কারণ আমার কথা বলতে ইচ্ছে করতেছিল না। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল, এতটা খারাপ ছিল সকালে আমার বাবাকে আমি কোনো নাস্তাও দিতে পারি নাই। ডিম সিদ্ধ করেছিলাম আর শরবত বানিয়ে খাই আমার বাবাকে আমি প্রাইভেটে পাঠিয়ে দিয়েছিলাম কোচিং করতে। যাই হোক, গতকাল থেকে আবার কোচিং, প্রাইভেট সব কিছুই খুলছে, বাট ওদের আরও 2 দিন আগে যাওয়ার কথা ছিল। সোম মঙ্গল ইচ্ছা করে যায় নাই, তারপরেও গতকালকে আমি পাঠিয়েছি, কারণ না গেলে তো টিচারদের কোনো সমস্যা হবে না, সমস্যা তো স্টুডেন্টদের, যেহেতু পরীক্ষার সামনে। তারপরে একটা রুটিন পেয়েছি হাতে, সেখানে 24 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, সে পরীক্ষাটা এখন 29 তারিখ করেছে। গতকালকে মৃত্যু কাকে বলে, মৃত্যুর কাছ থেকে আসলে আমি ফিরে আসছি। আমি যে এই যে যে একটু কথা বলবো, ভয়েস দিব, সারাটা দিন আমি এমন অবস্থায় ছিলাম না, প্রচুর খারাপ অবস্থা হয়েছিল গতকালকে আমার। এরকম একটা খারাপ দিন হয়তো আমার লাইফে আমি অনেক দিন যাবৎ পার করিনি, কিন্তু আমি তো একা, আমার পাশে আমি কাউকে পাইনি। আমার বাবাটা প্রাইভেট পড়তে চলে গিয়েছিল, তারপরে কিছু শর্টস ভিডিও বানানো ছিল, আমি সেগুলো আপলোড দিয়েছিলাম, বাট নিজে থেকে বানিয়ে একটা ভিডিও আমি দিতে পারি নাই। আমার পুরো শরীরে কোনো ব্যালেন্স ছিল না গতকালকে। সেখান থেকে একটুখানি ভালো লাগলে 1টা 1:30টার দিকে আমি কোনো রকম একটা তরকারি রান্না করছি। দেখেন, আমি ভালোভাবে কোনো ক্লিপও নিই নাই। এখানে কাঁচকলা ছিল ফ্রিজে, কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কোনোভাবে একটা তরকারি, একটুখানি বোঝানোর মতো নিজেকে যে খেতে হবে, খাওয়ার মতো একটা তরকারি। তো অনেক কষ্ট করে আমি এই তরকারিটুকু গতকালকে রান্না করেছি, আর কিছু করতে পারছিলাম না। আর আমার বাবা প্রাইভেট থেকে আসার পরে আমি ভেন্ডি ভাজি ছিল, সেটা দিয়ে রুটি দিয়ে চা করে খেতে দিয়েছিলাম ওকে। আসলে একটা সংসারে মেয়ে মানুষ যদি সুস্থ না থাকে, তাহলে সেই সংসারটা মনে হয় যেন এক কথায় অচল হয়ে যায়। গতকালকে এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি সারাটা দিন ঘর ঝাড়ু দিই নাই, এক্সট্রা কোনো কাজ করি নাই। যে বড় ভিডিওটা আমি অ্যাড করে রাখছিলাম, সন্ধ্যার পরেও ট্রাই করছিলাম আপলোড দেওয়ার, বাট আমি দিতে পারি নাই, কারণ আমার কথা বলতেও ভালো লাগতেছিল না। আমার একটা চলের সঙ্গে মনে হচ্ছিল আরেকটা চল লেগে যাচ্ছে, এত বেশি দুর্বল প্লাস এত বেশি খারাপ লাগতেছিল শরীরটা। মেয়েদের লাইফটা আসলে অনেক জটিল, যত অসুস্থই থাকো না কেন তুমি, তোমার কাজগুলো তোমাকে করতে হবে। আর ভিডিও আপলোড দেওয়ার বিষয়টা, এটাও মনে করেন যে যারা চাকরি করে কিংবা যারা অন্যান্য কাজ করে তাদের মতোই একটা কাজ। এখানে আপনি কাজ করবেন, আপনার ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, লাভ হবে, বাট কাজ করবেন না, আপনার জিরো হয়ে থাকবে সব কিছু। এটা একটা রেগুলার কাজের জায়গা, তাই কিছু শর্টস ভিডিও আপলোড দিয়ে চ্যানেলটাকে একটুখানি অ্যাক্টিভ রাখার চেষ্টা করেছিলাম। আমার বাবাটার পর সামনে এক্সাম, আমি এক্সামের টাইমে এতটা অসুস্থ হয়ে যাব বুঝতে পারিনি। ওই একটা তরকারি রান্না করেছিলাম, আর কি ক্লিপ নিব। আমার বাবা পড়ে আসার সময় একটা কেক এনেছিল, পরবর্তীতে সেটা আর খেয়েছিল না, যেহেতু বাসায় এসে নাস্তা করেছিল, তাই সন্ধ্যায় এই 2-3 দিন থেকে আমার বাবাকে আমি কোনো ঘরের তৈরি কোনো নাস্তা দিতে পারি না। আজ দেখি একটু চেষ্টা করব কিছু করে দেওয়ার। বাসায় লুডুস খেতে চেয়েছিল গতকালকে, কিন্তু করে দেওয়ার মতো শারীরিক কন্ডিশন আমার ছিল না। আর যে কোনো কাজকর্ম দেখবেন আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার উপর নির্ভর করে। অনেকে মেয়েদের অসুস্থতাকে একটা মজা হিসেবে নেয়, কিন্তু আমি কখনো এটা নিয়ে মজা করি নাই। আমি যে গতকালকে রান্না করে এতটুকু খাবার রান্না করতে পারছি বা খেতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু।
যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি কিছু বললে তো আমার অনেক বেশি ভুল হয়। আমার বাবাটার এক্সাম ২৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত। বিশেষ করে মেইন এক্সামগুলো শেষ না হলে মানুষের তো অনেক রকম প্ল্যান থাকে। আমি আশা করব যে বাসায় মেহমান না আসলে আমি অনেক বেশি খুশি হব। কারণ আমার লাইফে এত কষ্ট, এত কিছু, সবকিছু একমাত্র আমার ছেলের জন্য। আমি এতটা পরিশ্রম করি, এত কিছু করি সারাটা দিন, সব কিছুই আমার ছেলের জন্য। আর সেটা ঠিক রেখে আমাকে সবটা করতে হবে। কারণ ওর এক্সামের সময় আমি খুব বেশি রান্না করতে পারি না। খুব বেশি কাজের ব্যস্ততা আমি রাখি না। ওর দিকে ফোকাসটা করি। তখন কোনো মেহমান আসলে আসলে আমার একটুখানি কষ্ট হয়ে যাবে। তাই আমি আশা করব মাসের ১ম দিকে যেন বাসায় কোনো মেহমান না আসে। মেইন এক্সামগুলো শেষ হলে আসলে আমি অনেক বেশি খুশি হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হইতে পারি।